পটেটো লাভার অথবা আলু খাদক যারা আছে, যারা আলুর দম, আলুর ভর্তা, আলু ভাজি, ফ্রেঞ্চ ফ্রাইড পটেটো, ওয়েজেস ইত্যাদি ইত্যাদি খাবার খুব পছন্দ করো, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আলুর এই কারিটা। তো আলু তরকারি আমরা সচরাচর এভাবে আলু কেটে মাংস দিয়ে রান্না করে থাকি। তো খুব কম মানুষই আছে যারা মাছ দিয়ে এই আলুর রেসিপিটা করে থাকে। তো আজকে আমি 1 কেজি আলু নিয়েছি আর 5-6টা টমেটো নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। এই রেসিপিটা আমার কাছে এত মজা লাগে, আমার মা এভাবে রান্না করতেন। তাই আমি যেহেতু আলু খাদক বা পটেটো লাভার, তাই আমিও এই আলুর রেসিপিটা খুবই পছন্দ করি। শোল মাছ দিয়ে আলুর তরকারিটা বেশি মজা লাগে, তবে আজকে আমি এটা রুই মাছ দিয়ে করেছি। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে একটু বড় বড় টুকরা করেছি। এরপর পেঁয়াজ হালকা বাদামি করে ভেজেছি, দিয়ে দিয়েছি 1.5 চা-চামচ রসুন বাটা, 1.5 চা-চামচ জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চা-চামচ মরিচের গুঁড়া, 1 চা-চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়েছি। কষাতে কষাতে যখন তেলের উপরে উঠে এসেছে, তখন আমি আলু ও টমেটোগুলোকে এখানে ছেড়ে দেব এবং ভালো মতো কষাতে থাকবো। ঢাকনা দিয়ে দিয়ে আমরা এটাকে কষাবো। কষাতে কষাতে যখন টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাবে, ঠিক তখন টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে খেতে ভীষণ টেস্ট লাগে। অনেকে অবশ্য কী করে, রান্না হয়ে গেলে সবার শেষে টমেটো দেয়, কিন্তু সেটা না করে টমেটোগুলো একটু কিছু কিছু টমেটো ভেঙে ভেঙে দিবেন, তাহলে একটু স্টিকি স্টিকি হয় আর আঠালো আঠালো হয়, ঘন হয় ঝোলটা। তো এই ঝোলটা খেতে ভীষণ টেস্টি লাগে। তো আমার অলরেডি জিভে পানি চলে আসছে যখন আমি ভয়েসটা দিচ্ছি। তো যখন আমার ঝোলটা একটুখানি গরম পানি ঝোল দেবেন, কিন্তু ঝোলটা যখন একটুখানি ফুটে উঠবে পানিটা, ঝোলের পানিটা, তখন মাছগুলোকে ছেড়ে দেবেন। এখানে আমি আজকে কিন্তু রুই মাছ ইউজ করেছি, আপনারা যে কোনো মাছ ইউজ করতে পারেন, নো প্রবলেম। তবে এই মাছটা দেওয়ার পর আপনি 10 মিনিট ঢেকে ঢেকে আবার রান্না করবেন। 10 মিনিট পর আমরা কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দেব, আর দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর জাস্ট 1 মিনিট আবার আমরা একটু ঢাকনা দিয়ে আমার রান্নার চুলাটা অফ করে দেব। এই শীতের সময় এমন নতুন আলুর সিজনে যারা এখনও এই মজার রেসিপিটা রান্না করেননি, তারা অবশ্যই ট্রাই করবেন। কারণ এই শীতকালে যদি এই নতুন আলুর রেসিপিটা খেতে না পারেন, তাহলে আসলেই মিস করছেন, সত্যিই মিস করছেন। তো আমি এখন খেতে বসে যাচ্ছি রুই মাছ দিয়ে আলুর ঝোল। এত টেস্টি, এত টেস্টি। তো আমি যেহেতু আলুর দম পছন্দ করি, আলুর সব রেসিপি আমি পছন্দ করি, তো আমি একজন পটেটো লাভার বা আলু খাদক। খেতে বসে গিয়েছি অসম্ভব মজার আলু দিয়ে মাছের ঝোল। অনেক মজা। আপনারা অবশ্যই রান্না করবেন। বিশেষ করে এই শীতকালে নতুন আলু দিয়ে যে কোনো রকমের আলুর রেসিপি আমার ভীষণ পছন্দ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন, যেন অন্যরাও এই রেসিপিটা দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর বেশি বেশি করে আলু খাবেন, ভাতের উপর চাপ কমাবেন যখন আলুর দামটা কমে যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।